সুন্নাতুল জামাত, দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, দাড়ি টুপি যেখানে, শাহরুখ খান যেখানে, আমরা নাই। সত্যি তো? এই মাসের নাম হলো শাবান মাস। এটা কি কসকো শাবান? লাক্সের শাবান? 570 শাবান। শিন আইন বা আলিফ নুন অর্থাৎ শাবান। শিন দিয়ে হলো সরফুন, সরফুন মানে মর্যাদাবান। তারপরে হলো উলুপুন আইন দিয়া উচ্চ মর্যাদাবান। তারপরে বা বিরুন মানে নেককার। তারপর আলিফ উলফা মানে মুহাব্বত। তারপরে নুন হেদায়েতের নূর। এক কথাই কেউ যদি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, ভিক্ষুককে ভিক্ষা দেন, তাসবিহ আদায় করেন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, লাইলাতুল বরাতে সারা রাত নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে তওবা করেন, আল্লাহর দরবারে গুনাহ মাফ চান, আমার এই সরকারে কায়নাত এই তাফসীর কিতাবের মধ্যে তাফসীরকারক বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নেককার বানান, নেককার বানান, আল্লাহ তাআলার মুহাব্বত ওয়ালা বানান। শুধু মুহাব্বত ওয়ালা নয়, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর অন্তরে দিয়া আল্লাহ তাকে মর্যাদাবান করেন। শুধু মর্যাদাবান নয়, উচ্চ মর্যাদাবান বানিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হচ্ছে না? আরো জোরে আল্লাহু আকবার। এবার হাত উঠান, লাইলাতুল বরাতে কে কে নামাজ পড়বেন? হাত নামান, হাত নামান। এবার হাত উঠান, হাত উঠান সবাই। কে কে ডাব চুরি করবেন? এটা তো আমাকে বন্ধরে খুব বেশি হয়। এই যুবক গুলি করে কি মসজিদের মধ্যে না যাইয়া এরপরে এসে আমাদের পরে ফুটতে পরে জায়গা জায়গায় মিটিং। হুজুর দেখলে, হুজুর টুজুর দেখলে কিনা যদি দেখে এই দিক দিয়ে হুজুর এইতাছে, এদিক দিয়ে মারে, এদিক দিয়ে দেখলে এদিক দিয়ে মারে। আজিদ এলাকার মুরব্বী দেখে আস্তে করে এমনি মারে, আর বন্ধু বান্ধব দেখলে মারে। ডিজাইন আছে সিগারেট খাওয়ানোর। আরে ঠিক কিনা জোরে কোন? খবরদার ডাব চুরি করেন না। এটা ডাব চুরি রাত্র না, এটার রাত্রটা হলো আমার প্রিয় নবী সরকারে কায়নাত বলেছেন, লাইলাতুল বরাতে রাত্রে কোরআনে কারিমে সূরা দুখানের মধ্যে আসছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক ইন্না কুল্লা মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আরো আসছে ইন্না কুন্না মুনজিরিন, আরো আসছে রাহমাতাম মির রাব্বিক ইন্না কুন্না মুরসালিন। অর্থাৎ আল্লাহ পাক থাকবে প্রথম আসমানে লাইলাতুল বরাতে, প্রথম আসমানে আনাচে কানাচে ইন্না কুন্না মুরসালিন, ফেরেশতাদেরকে প্রেরণ করবেন। রাহমাতাম মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আমি দুইটা কথা বলবো তাহির ভাই আসা পর্যন্ত। একটা শাফাআত, এক আর একটা ইমাম হোসেন পাকের শুভ জন্ম এই শাবান মাসের 4 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে আম্মা জান আয়েশার ঘরে নবীজি ঘুমায় আছেন। হযরত জিবরাইল আমিন, এই ছেলে কথা বলিও না। এই এলাকার পোলাপানগুলি ভদ্র তো, অনেক ভদ্র। টাঙ্গাইল ওয়াজ করতে গেছি, পোড়াবাড়িতে বাসানি মরানা বাসানের এলাকায়, তো হিন্দু অদর্শিত এলাকা, আমি বুঝি নাই। বাচ্চারা যারা যারা পেশাব করে, আমি কই ড্রাইভার সাহেব থামাও তো, ক্যাবলামুখী আমরা ওদিকে নামাজ পড়ি, ও পেশাব করে। তো ছেলেকে বলে, এই ছেলে বস, অন্যদিকে পেশাব করো। হুজুর জান গা, কি করবি, হ্যান্ডেল কিন্তু ঘুরাইয়া দিলাম। বাবা তোমরা কি মদিনা চাও না বিরিয়ানি চাও? জোরে বলো। ছোট্ট ছেলে মাকে বলে, কেঁদে কেঁদে কচি সুরে কি বলে, ওরে মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না
দূরে সেথায় আমি যাব কেমন করে। কে কে মদিনা যেতে চান হাত উঠান তো, হাত নামান। আগামীকাল 3:30 আমি ফ্লাইটে ইনশাল্লাহ ডাইরেক্ট মদিনা শরীফ যাব। আল্লাহ আমাকে 20-21 বার নিয়েছেন। আগামীকাল যাওয়ার পরে বোধ হয় আরেকবার বাড়বে। মারহাবা কোন, আরো জোরে মারহাবা। আমি কথা দিলাম আপনাদের সকলের মনের ভাষণা রাসূলুল্লাহর কদমে বলবো, আল্লাহ যেন মদিনার টিকিট মিলায়। আমিন। এই জন্য জোরে জোরে পড়তে হবে। মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। তোমার কাছে চাই না মাগো চকলেট আর মিষ্টি, তোমার কাছে চাইছি শুধু যার জন্য সব সৃষ্টি। ওরে সে আশায় বাঁধো বাসা মাগো, আমার তো মা নাই। ও মা, মা গো মা, মা সে আশায় বাঁধলো বাসা আমার অন্তরে। মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে। এ মা গো বলো না মদিনা কত দূরে। আওয়াজ তুলে মারহাবা, আরো জোরে মারহাবা। নবীজি ঘুমাইছেন আম্মাজান আয়েশার ঘরে। এই তোমার কিন্তু উড়াই দিলাম, আমার দিকে তুমি একটা কথা বলবো না। এই শুনেন, আর যে বাচ্চারা কথা বলবে বিরিয়ানি পোটলা ক্যান্সেল। আমি এক লোকের মাদ্রাসা বেড়ে কুইজিন এগুলি বিরিয়ানি দিবেন না, অতএব কোনো কথা নাই। এই শুনেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি ঘুমাইছে। তো জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর ঘুমটা ভাঙ্গা নবীজির একটা সুখবর দাও। সুবহানাল্লাহ। নবীর ঘুম ভাঙ্গার কারো ক্ষমতা আছে নাকি? না। আমি 1 মিনিট একটা কথা বলি। আসর নামাজ দিলেন, আজান দিলেন হযরতে বেলাল, নবীজি ঘুমাই গেছেন। জামাতের ইমামতি কে করবে? ডাক দিতে সাহস পায় না। জামাতের সময় চলে যাচ্ছে, সবাই মিলে সিদ্দিক আকবরের কাছে গেছে। আবু বকর আপনি একটু উঠান না। উনি বলেন মাপও চাই, দোয়াও চাই। কারণ নবীরা ঘুমাইলে অন্তর্চক্ষু ঘুমায় না, কারণ নবীরা ঘুমাইলে অজু ভাঙ্গে না। আর ঠিক কিনা জোরে বলেন। আমরা ঘুমাইলে কি হয়? ওই দিন এক মহিলা ফোন দিয়ে কো হুজুর একটা কথা কো মানুষ বলো, বলেন কো হুজুর তাবিজ টাবিজ আছে না? কেন? স্বামীর অত্যাচারে বাঁচি না। আমি বলি স্বামী কি মারে টারেনি? কয় না হুজুর, সারাদিন কাজ করি, রাতের বেলা তো আর আমি ঘুমাতে যাই, ঘুমাইয়ে মেশিন স্টার্ট দেয়। মহিলারা কিন্তু অসুখ আছে, এই মহিলারা জানে কার স্বামী এই মেশিনটা স্টার্ট মারে। আচ্ছা কোন এমন মেশিন স্টার্ট দিলে কি ঘুম আসে নাকি? আসে নাকি? এই বদ অভ্যাসটা থাকলে সেই রাখি কেন মহিলাকে ডিস্টার্ব করে? সবাই বলেন ওমর রে, একটু মেহেরবানি করে নূর নবীকে ডাকেন। ওমর তরবারি বাহির করে ফেলেছেন। খবরদার, নবীজির ঘুম আমি ডিস্টার্ব করতে পারবো না। ওসমান জুনানের কাছে গেলেন, ওসমান ফারুক মাওলা আলীর কাছে গেলেন। আলী বলে আমি পারবো না গো, তবে একটা বুদ্ধি দিতে পারি। যেহেতু বেলাল আজান দিয়েছেন, বেলালকে দায়িত্ব দেওয়া হোক রাহমাতুল লিল আলামিনের ঘুমটা ভাঙানোর জন্য। আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহর নবী
নবীর সামনে গেলেন, আলতো করে নবীজির কদম মোবারকের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে একটা ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। নবীজি চক্ষু মুবারক খুলে মুচকি হাসি দিয়া বলে, ওরে বেলাল, তুমি যখন আমাকে আজকে আজানের মাধ্যমে ঘুম থেকে জাগ্রত করেছো, এই টপিক শব্দটা আমি নবী পাকের কাছে বড় পছন্দ হয়েছে। আমার উম্মত যখন ঘুমাবে ওই আসরের ফজরের সময় রে আমার উম্মত না উঠতে পারে, আমি হুকুম দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত এই শব্দটি আজানের মধ্যে ফজরের টাইমে বসাইয়া দিলাম।